যাব, বাট হয়তো সাকিব খান সাথেও যাব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন অল সাকিবিয়ান? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক অনেক ভালোবাসায় ভালো আছি। এখন বর্তমানে এই সময়টা ভালো নাই, কারণ কিছুক্ষণ আগে 18 মিনিট ধরে একটা ভিডিও রেকর্ড করার পরে পরবর্তী গিয়ে দেখতেছি সেই ভিডিওটা রেকর্ডই হয়নি। আসলে আমাদের সঙ্গে এমনটাই হয়। তো আজকের বিষয়টা হলো এই ম্যাডামকে নিয়ে আর কি ইনি বলতেছেন, এনার ইন্টারভিউতে বলতেছে যে শাকিব খানের ক্লাস নেই, শাকিব খানের যোগ্যতা নেই আর কি এনার সঙ্গে কাজ করার। আর আসলে ইনি বলতেছে শাকিব খান ভালো ইংরেজি বলতে পারে না, শাকিব খানের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো না, এনার অনেক ভালো। তো আর কি শুনি আর কি এনার আসলে মানে আমি যে মানে রিয়াকশনটা দিয়েছিলাম, যে অ্যাকশনটা করেছিলাম, সেই 18 মিনিটে তো শেষ হয়ে গেছে সবকিছু। তাও নতুন করে আবার দিই আর কি। তো আর কি এনার যে ভিডিওটা আপলোড করেছিল মুভি এক্সপ্লেন সরি এই চ্যানেল থেকে, যে বাংলা টিভি লাইভ থেকে, লিখেছিল শাকিব খানের যোগ্যতা হয়নি আমার সঙ্গে কাজ করার, আর কি একটা টাইটেল দিয়েছিল আর কি ভিডিওটা ভাইরাল হওয়ার জন্য। শাকিব খানের যোগ্যতা হয়নি আমার সঙ্গে কাজ করার, খুব ভালো ভিডিওটা। 776,000 ভিউজ হয়েছে, 4,500 কমেন্ট হয়েছে, 17,000 আর কি লাইক রিয়াকশন করেছিল। চলো ভিডিওটা আর কি মানে দেখি আবার অ্যাকশন করি, যেহেতু 18 মিনিটের আগে অ্যাকশন করেছি, আবার নতুন করে অ্যাকশন করতে হচ্ছে আর কি এদেরকে মানে যোগ্যতা, নিজের যোগ্যতা বার করার জন্য। কিছু মানুষ সাথে যাব, বাট হয়তো সাকিব খান সাথেও যাব না। কেন যাবেন না? বললাম না, একটা ক্লাস থাকে, সে যত হিরো হোক না কেন, বাট আমার কিছু রয়্যালটি ক্লাস আছে বাই বন্ড, যেটা হয়তো তার নেই। একটা নায়ক, একটা হিরো, একটা মানে সোজা কথা না যে বলে দিলাম সে একটা হিরো, হিরো লুক নিয়ে আসলো, ইয়েস রাইট, বাবার মতো এমন একটা গেট আপ নিয়ে আসলো, সে একটা নায়ক হয়ে যাবে। সরি, ইট ক্যান বি। কারণ আছে, বিকজ তার আমি ইংলিশ অনেক ইন্টারভিউ দেখছি, অনেক কিছু দেখেছি। আমি তার মধ্যে একটা নায়কের মতো কথা বলা বা ইংলিশ কি বলবেন ভাই, নায়কের মতন কথা বলা, ইংলিশ বলতে পারে না, তিনি একজন নায়ক, তিনি সেটা মনে করেন না, তার নায়ক করার কোনো যোগ্যতা নাই, এরকমই তো বোঝাচ্ছে। তিনি যে একজন বাংলাদেশের মেগা স্টার সেটা উনি মানে মানতে চাচ্ছে না। বলাটা পাইনি, তার সাথে আমি কিভাবে কাজ করি? মিডিয়ার সামনে পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি টানাটানি। পার্সোনাল লাইফ নিয়ে টানাটানি হয় না, আর মানে হিরোদের হয় না। প্রতিটা ইন্ডাস্ট্রির বড় বড় মেগা স্টার সুপারস্টার পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি হয়, কারণ তারা হলো মেগা স্টার সুপারস্টার, তাদেরকে নিয়ে তো ঘাটাঘাটি করবে, তোমাকে নিয়ে ঘাটাঘাটি করবে। এর আগের ভিডিওতে আমি ট্যাগলাইন দিয়েছিলাম বাংলাদেশের মিয়া খলিফা। কিসের জন্য বাংলাদেশের মিয়া খলিফা বলতেছি একটা স্ক্রিনে দেখাচ্ছি। মুছামুছি নিজেরা এগুলা করা উচিত না। তারা যা শুরু করেছে আমি মানে বছর পর বছর দেখছি, এখানে আসলে কি বলবো? সাকিব খানের সাথে যদি আপনার কোনো ছবির অফার আসে আপনি করবেন না? That would be a very big opportunity if I say ও being a আল্লাহ, model of industry or an actress, but আমি মনে ভাই ইনি কোন অ্যাক্ট্রেস? করি না এটা আমার সাথে অতটা যাবে, বিকজ শাকিব খানের সঙ্গে উনি মুভিতে কাজ করবে রে ভাই, কি আর শাকিব খান ওনার সঙ্গে কাজ করবে না? কোন ফ্যামিলি থেকে বিলং করে রে ভাইরা? আর এদের মডেল বানাইছে কি? কোন লোক গাঁজা খেয়ে এদের মডেল বানাইছে? I belong from a family and all. আমি এই পোস্টার দেখে আমি বলতেছিলাম যে উনি আর কি বাংলাদেশে নিয়ে করি। Even আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক হাই, মাশাআল্লাহ। ভাই বাংলাদেশের একজন মডেল, স্বনামধন্য মডেল ইনি, যে ইনি মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে ওয়েস্টার্ন ড্রেসের মাধ্যমে। খুব ভালো ওয়েস্টার্ন মানে মিয়া খলিফাদের আর কি গেট আপ নিয়ে, খুব ভালো খুব ভালো। So the thing is, I don't go with his class. যতই যাবো শাকিব খানের পিছে ভাই শাকিব খানের ক্লাসে যায় না, কি বলে ইনি? দিকে তাকানো সবার সাথে, বাট হ্যাঁ কিছু মানুষ সাথে যাব, বাট হয়তো সাকিব খান সাথেও যাব। কিছু মানুষের সঙ্গে কাজ কাজে যাবে, একজন জনি সিং, উইলিয়াম হ্যান্ড, জায়েদ খান, তারপরে তারপরে আছে হিরো আলম, এনাদের সঙ্গে ইনি যাবে আর কি। এনার মানে কথার বলার মাধ্যমে আমি বুঝতে পারতেছি। কেন যাবেন না? বললাম না, একটা ক্লাস থাকে। সাকিব খানের ক্লাস নেই ভাই, সাকিব খানের ক্লাস নেই, ওনার ক্লাসের সঙ্গে সাকিব খান যায় না। যত হিরো হোক না কেন, বাট আমার কিছু রয়্যালটি ক্লাস আছে বাই বন্ড। রয়্যালিটি ক্লাস বাই বন্ড, রয়্যালিটি ক্লাস, রয়্যালিটি ক্লাস বলতে কি বুঝছো? হয়তো তার নেই, যত হিরো হোক না কেন, এটা আমি আমার ফ্যামিলির কাছে জাজ হবো। সো আই ক্যান। সাকিব খানের সঙ্গে কাজ করলে ওনার ফ্যামিলি ওনাকে জাজ করবে, বাবা
তুমি কেন শাকিব খানের সঙ্গে কাজ করেছো? তোমাকে আমি আজ থেকে ভাত দেব। মেয়েরাটা বলছে, উনি তো বর্তমানে হচ্ছে বাংলাদেশের হ্যাঁ। সুপারস্টার তিনি বলছে বাংলাদেশের মেগা স্টার, এবং 1 নম্বর নায়ক। হুম তো সেই ক্ষেত্রে Number one. আপনার কাছে কেন মনে হচ্ছে যে আপনার ক্লাসে তিনি যাচ্ছেন? কারণ আছে, বিকজ তার আমি ইংলিশ অনেক ইন্টারভিউ দেখছি, অনেক কিছু দেখেছি। আমি তার মধ্যে একটা নায়কের মতো কথা বলা বা ইংলিশ বলাটা পাইনি, এই জন্য। আমি ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি, আমি যদি এমন কারোর সাথে অ্যাক্টিং করি, ভাই উনি ইংলিশ মিডিয়াম থেকে পড়েছে এর জন্য কি বলে ভাই, ইনি কি বলতেছে? এনাকে কেউ বস্তায় বান্ধা গুড়ি গন্ডায় নদীতে ফেলা দাও না রে ভাই, স্যার বুড়ি গন্ডা। যে ঠিক মতো, মানে সে একটা বাংলাদেশ নায়ক, বাট সে হিন্দিতে ইন্টারভিউ দিচ্ছে। কেন ভাই হিন্দিতে ইন্টারভিউ দিবে না? দরদ মুভি করছে, দরদ মুভিটা প্যান ইন্ডিয়ান রিলিজ হচ্ছে, প্যান ইন্ডিয়ান। তো 14 গোষ্ঠী প্যান ইন্ডিয়ান মুভি করার যোগ্যতা আছে কিংবা তোর আছে? হিন্দিতে ইন্টারভিউ দিচ্ছে ভাই, কি বলে? বাংলাদেশকে সেটা ওয়ান কাইন্ড অফ ছোট হিসাবে দেখতে। হিন্দিতে ইন্টারভিউ দিচ্ছে, দরদ মুভি করতেছে, এর জন্য বাংলাদেশকে ওয়ান কাইন্ড অফ ছোট করতেছে। কি বলতেছে ভাই, ছোট করতেছে, বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করতেছে ইন্ডিয়ার কাছে, মানে বোঝাচ্ছে যে ইন্ডিয়াকে, আমাদের বাংলাদেশেও দেখো একজন মেগা স্টার আছে, সুপার স্টার আছে, বাংলাদেশের শাহরুখ খান আছে, সেটা উনি মানতে পারতেছেন না, মানে রিপ্রেজেন্ট করতেছে, মানে সেটা উনি মানে মানে বাংলাদেশকে যে রিপ্রেজেন্ট করতেছে নতুন ভাবে, তিনি ওনাকে মানে সেটাকে ভাবছে যে ছোট করতেছে বাংলাদেশকে। ও আল্লাহ। করছি, তার সাথে আমি কিভাবে কাজ করি? আমি যতই যা বলি না কেন, আমি যদি বাংলাদেশি না হই বা বাংলাদেশে থাকি, আমার অবশ্যই আমার কান্ট্রি আমার ফার্স্ট প্রায়োরিটি হবে। বেছে নিব নাকি জানি না, আমাকে 2টা মুভির অফার করা হয়েছিল। আমি যে মানুষ মুভি, মানে মানুষ তো মুভি পেলেই মডেলে উতরাই পড়ে। এনাকে কেউ কোন গাজাখোর ডিরেক্টর না প্রডিউসার মুভির অফার করছিল, বাংলা গাজাকে মুভির অফার করছিল। আর আমি হিরো পছন্দ নেই দেখে আমি 2টা মুভি। হিরো পছন্দ হয় নাই ভাই, এখন বর্তমানে গল্প ডিপেন্ড করে, মুভির পুর গল্প ডিপেন্ড করে। সাউথে এমন এমন হিরো আছে যাদের ফেস প্রথমত মানে ধানুষকেই দেখো, ধানুষ যে চিকনা সাজনের মতন ছিল, তার সঙ্গে কাজ হয় নাই, তার মুভি হিট হয় নাই। কিসের জন্য হিট হয়েছে? তার মুভির গল্প স্টোরি হিট ছিল, এর জন্য হিট হয়েছে। গল্প স্ট্রং ছিল, এর জন্য মুভি হিট হয়েছে। I'm not judging anybody, nor I wanna judge, but I don't like anybody. Because if I judge, একটা নায়ক, একটা হিরো, একটা মানে সোজা কথা না যে বলে দিলাম। জাজ করতেছে রে ভাই, জাজ করতেছে। আর বাংলাদেশকে মানে ইনি খুব বড় ভাবে মানে রিপ্রেজেন্ট করতেছে, পটর পটর করে ইংলিশ করে রিপ্রেজেন্ট করছে। ইংলিশ বলা মানে খারাপ আমি সেটা বলতেছি না। শাকিব খান হিন্দিতে ইন্টারভিউ দিয়েছে, এর জন্য বাংলাদেশকে ছোট করতেছে। আর ইনি বাংলাদেশেই থেকে ইংরেজিতে পটর পটর করে ইংরেজির ইন্টারভিউ দিচ্ছে। তিনি বাংলাদেশকে মানে খুব ভালো রিপ্রেজেন্ট করতেছে। গুড গুড। সে একটা হিরো, হিরো লুক নিয়ে আসলো, ইয়েস রাইট, বা আমার মতে এমন একটা গেট আপ নিয়ে আসলো, সে একটা নায়ক হয়ে যাবে। সরি, ইট ক্যান বি। আমরা যদি কি বলবো ভাই, শাকিব খানের গেট আপ নাই, শাকিব খানের লুক নাই। শাকিব খান বাংলাদেশে একজন ফেমাস মানে অ্যাক্টর। শাকিব খান বাংলাদেশের সব থেকে দর্শনধারী একজন অ্যাক্টর। শাকিব খানের চোখের প্রেমে পাগল হয় মেয়েরা, জানিস? ঋতিক বা শাহরুখ সাথে কাউকে কম্পেয়ার করি, Sorry, তাদের কি skill- বলতেছিল? আমরা যদি ঋতিক বা শাহরুখ সাথে কাউকে কম্পেয়ার করি, তাদের স্কিল বা ঋতিক যেভাবে ট্রেনের মধ্যে যে স্কিল গুলা করে, আমার মনে হয় ইনি কোনো বাংলা মুভি দেখে নাই, বর্তমানে কোনো বাংলা মুভি দেখে নাই, ও এর আগেও কোনো বাংলা মুভি দেখে নাই। হয়তো উনি ওয়েস্টার্ন মুভি দেখছে। আর ঋত্বিক রোশন হয়তো, ঋত্বিকের হয়তো একটা কি 2টা মুভি দেখেছে রে, ওই একটা মুভির কথাই বলতেছে, যেটা মানে 10-এর স্কিল দেখাচ্ছে। তো দেখি বাকিটা কি বলে, আর কি বাকি সামনে আরো ভালো মানে অ্যাকশন আছে। স্কেটিং বোর্ড বা এটা সেটা দিয়ে কেউ তাদের মতো যদি 100 বছর ট্রেনিং নেয়, সম্ভব না এটা করা। সো আমার কাছে এদের কাউকে সরি বাট আমি নায়ক বলবো, বাট হ্যাঁ নায়িকা হিসেবে বললাম আমি একজন। আচ্ছা, শাহরুখ খান ঋত্বিক রোশনের সঙ্গে বাংলাদেশের কোনো অ্যাক্টর যাইতে পারবে না 100 বছর মানে ট্রেনিং করলেও ওনাদের মানে সাথে পৌঁছাতে পারবে না। এই আর কি বিষ বলতেছে, ফাকিং বিচ। শাহরুখ খানের মুভির বাজেট দেখো, ঋত্বিক রোশনের মুভির বাজেট দেখো, বলিউডের মুভির বাজেট দেখো রে ভাই, আর বাংলাদেশের মুভির বাজেটটা দেখো।
বাংলাদেশের মুভির বাজেটটা দেখো, এখন বর্তমানে 25 কোটির কাছাকাছি গেছে। তো ওইটা আমাদের মানে বর্তমানে ইয়াং ডিরেক্টর, ইয়াং প্রডিউসাররা এসে আমাদের মুভির যে হালটা ধরেছে, এটার জন্য সবাই মানে তাদেরকে আমরা কৃতজ্ঞ। আর বাংলাদেশের মুভি যে যেমন ভাবে উন্নতি করতেছে এই কয়েক বছরে, আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের মুভি আজ 4 থেকে 5 বছর পর কোন জায়গায় যায় সেটাই দেখা। তুফান কোথায় যাবে ভাই? তুফানের যে ঝড় এখন পর্যন্ত থামে নাই। একজন বলতে পারি যাকে আমার মনে হয় যে হ্যাঁ বলিউড সাথে কম্পিট করতে পারবে, সেটা হচ্ছে বিদ্যা সিনহা সাহা। বিদ্যা সিনহা সাহা মিম শুধু একজনই বলিউডের সঙ্গে যায়, তাকে আর কি বলিউডের পাশে রাখা যায়। আর বাংলাদেশে একটা পর্যন্ত হিরোইন নেই যাদের আর বলিউডের সঙ্গে জাজ করা যায়। কি বলবো ভাই এনাদের। এছাড়া আমি আর কারোর নাম মনে করি না। কিন্তু মনেই করে ভাই, তুই কি চিনিস বাংলাদেশে কত ভালো ভালো অ্যাক্ট্রেস আছে? চিনে না, আমার মনে হয় নিচে না মিয়া খলিফা, কিসান লিওন কি আরো অ্যালি জ্যাকসন কি, এনাদের ভালো করছে। কারণ ওনার এনার যে গেট আপ, ওই সেই মানে ওনাদের মতোই যাচ্ছে, মিয়া খলিফার মতো দেখাচ্ছে, সানি লিওনের মতো দেখাচ্ছে এনার যে গেট আপটা। আমি এটা সে কি হিসাব বলবো, আমি যে এতটুকু বলবো তারা প্রফেশনালস, তাদেরকে মিডিয়ার সামনে পার্সোনাল লাইফ নিয়ে এত বেশি টানাটানি মোছামুছি হিজড়া এগুলা করা উচিত না, বিকজ আলটিমেটলি উই আর মডেলস আর উই আর অ্যাক্টর্স হোয়াট এভার ইট ইজ। শি ইজ এ মডেল, শি ইজ এ অ্যাক্ট্রেস। এনার যে বাচন ভঙ্গি দেখে কি মনে হয় তিনি একজন মডেল, তিনি একজন অ্যাক্ট্রেস? আমাদের কিন্তু এটা প্রফেশনালি আসা আমাদের। প্রফেশনাল আসছে ভাই, প্রফেশনাল আসছে, লেখাপড়া করে লাইনে আসছে, কিন্তু এইটা ম্যানার শিখাই নাই ওনার ফ্যামিলি থেকে, এইটা ম্যানার শিখাই নাই, কিংবা ওনার যেখান থেকে লেখাপড়া করে আসছে এই ম্যানারটা শিখাই নাই। একজন মেগা স্টার, একজন সুপার স্টারের সঙ্গে মানে তাকে মানে সঙ্গে কথা, তার বিরুদ্ধে কথা বললে রেজাল্ট যে কি হবে সেটা হয়তো এখন পর্যন্ত জানতে পারে নাই। সাকিব খানের বন্ধু আরশাদ আদনান স্যারকে পর্যন্ত সাকিবিয়ানরা সারে নাই, ধুয়ে পানি করে দিচ্ছে। আর তুমি তো কি ভাই, তোমাকে তো পানি চুষে চুষে বার করবে। সাকিবিয়ানরা বার করতে হবে ভাই। আমি তো মানে কতটুকু বার করতে পারবো জানি না, কিন্তু বার করতে পারতেছি আমি কতটুকু জানি না, কিন্তু তোমরা একেবারেই এরকম ভাবে রাগরে রাগরে, এই যে এরকম রাগরে রাগরে বাইর করবা পানি। এটা কিন্তু পার্সোনাল লাইফকে প্রফেশনালিজম ত্যাগ করার কোনো অনুমতি নেই। ইভেন অনুমতি নাই কেন রে ভাই? অনুমতি তুই দে আর কি। ওনা একজন মানে যারা ফিল্মে কাজ করে তারা একজন সোশ্যাল পাবলিক, তাদের ফ্যামিলি কিংবা তাদের ছোটখাটো খাটো কন্ট্রোভার্সি তো হতেই থাকবে, ছোটখাটো বড় টড় কন্ট্রোভার্সি হতেই থাকবে। এটা নিয়ে কথা বলার কোনো প্রয়োজন আছে? এসব বাউচাটা। লাইক স্পিরিচুয়ালি নাই কিন্তু, বাট তারা যা শুরু করেছে আমি মানে বছর পর বছর দেখছি। এখানে আসলে কি বলবো, আপনি নিজে দেখেন বলিউড বলেন হলিউড বলেন কারা পার্সোনাল লাইফকে নিয়ে। বলিউডে হলিউডে মানে কারো পার্সোনাল লাইফ নিয়ে কন্ট্রোভার্সি হয় না, মানে এ নিয়ে হয়তো মানে সোশ্যাল মিডিয়া মানে কোনো ভালোভাবে ওয়াচ করে না, কিংবা আর কি মানে মিয়া খলিফা চ্যানেলকে দেখলে ওইগুলা মানে মাথায় আসবে না এটা। নিয়ে আসছে কাউকে বলতে পারবেন? কারো আইডিয়া আছে আপনাদের যে কেউ আছে যে আইডিয়া নাই ভাই, আমাদের আইডিয়া নাই, আমরা আমরা সবসময় ঘুমাতে থাকি, আমাদের আইডিয়া নাই মানে বলিউডের কিংবা হলিউডের কোনো মানে অ্যাক্টার্স এর মানে ফ্যামিলি নিয়ে কিংবা পিছনে কন্ট্রোভার্সি হয় কিনা, আমাদের আইডিয়া নেই। পার্সোনাল লাইফে এনেছে আমি তো কাউকে দেখি না, বাট ইনি দেখেন না ভাই, বাংলাদেশে এই দুজনকে শুরু করছে আমি নিজেও বুঝতেছি না আসলে। কি মানে বলবো আমি, এনার এনাকে ভালো করে আমি চিনিও না, এনার নামটা পর্যন্ত আদৌ জানি না, এনার নামটাও কমেন্টে অনেক খুঁজলাম, রিসার্চ করলাম, এনাকে চিনিও না ভাই। মাঝে মাঝে এরা আসে কন্ট্রোভার্সি ছড়াইতে, কন্ট্রোভার্সি করবে, কন্ট্রোভার্সি করে আর কি মানে এনাদের যে মানে ভাইরাল হওয়ার মানে আর কি, এর আগে যে ভাইরাল হইতো টিকটকে যে এরকম ভাইরাল মানে টিক্স খাটাইতো, এখন এরা মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে ভাইরাল হওয়ার জন্য, বিভিন্ন ফালতু ফালতু কথা বলে ভাইরাল হবে। বিষয়টা এটাই, এনাদের মানে ক্লাস দেখায় আর কি, মানে সাকিব খান যে কোন ক্লাস থেকে ওঠে আসছে সেটা তো বড় ব্যাপার না, সাকিব খান এখন কোন জায়গায় আছে সেটা তো দেখাও। তুমি যেটা বললে শাহরুখ খানের কথা বললে, শাহরুখ খান কোন ক্লাস থেকে উঠে আসছে তুমি সেটা দেখো। সালমান খান কোথা থেকে আসছে, কিংবা বলিউডের হলিউডের বিগ বিগ মেগা স্টাররা কোথা থেকে উঠে আসছে সেটা দেখো রে ভাই।
তুমি সেটা বুঝছো না। সেখানে ইংরেজিতে ইন্টারভিউ দেখেছে, সেখানে ভাঙ্গা ভাঙে ইংরেজিতে ইন্টারভিউ দিয়েছে। ভাই সবাইকে যে ইংরেজি ভালো পারতে হবে সেটার মানে কি আছে? আমি বলতেছি না শাহিদ খান খারাপ ইংরেজি বলে, শাহিদ খান খারাপ ইংরেজি কোথায় বলেছে? আর তুমি সেটাকে প্রমাণ করে দেখাও যে শাহিদ খান খারাপ ইন্টারভিউ দিয়েছে। কোথায় শাহিদ খান খারাপ ইংরেজিতে ইন্টারভিউ দিয়েছে? শাহিদ খানের ইন্টারভিউতে মানে চলার পোশাক, তারপরে মানে চুলের হেয়ার টেয়ার ভালো লাগে না, এনার কাছে ভালো লাগে না। ভাই মানে সাকিব এন্দা কোথায় গেলে তোমরা? এনাকে আর কি রস বার করে দাও ভাই, বার করে দাও। তো ভাই এনাকে মানে বাংলাদেশের বাঙালি মিয়া খলিফা নিয়ে অনেক কথা বললাম। আপু আপনি ভিডিওটা দেখলে আমি আপনার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করতেছি। আর বিষয় এটা হলো, সাকিব খানকে নিয়ে আজে বাজে কথা বললে ভাই আমরা সাকিবিয়ান, আমরা সাকিব খানকে নিয়ে একটা চুল পর্যন্ত কথা বললে, বিরুদ্ধে কথা বললে আমরা তাদেরকে ছাড়ি না। সাকিব খানের বন্ধু আরশাদ আদনান স্যার তাকে উনি মানে আমরা আমরা ছাড়ি নাই। তো তুমি তো কোন বালের সাল ভাই, তোমাকে তো আমরা ছাড়বোই না। তো আপু তুমি যদি ভিডিওটা দেখে দেখে থাকো, তুমি অবশ্যই তুমি কোন তোমার নাম করেছে আমরা জানি না, আমাকে ক্ষমা করে দাও। তোমার বিষয়ে এত মানে খারাপ কথা বলছি, কিন্তু তুমি বলবো না কে ভাই, তুমি যে যেসব শুরু করতেছো সাকিব খানের বিরুদ্ধে, যেসব ফাল তুমি কথা বলেছো, এর জন্য তোমাকে এর সম্পর্কে এত খারাপ কথা বলেছি। সাকিবিয়ান আমি তো কি কথা বলছি, সাকিবিয়ানরা মানে আরো বিগ বিগ সাকিবিয়ান ইউটিউবার আছে, তো তোমাকে তো রস বের করে ফেলবে। সেই রসগুলো জোগাড় করে রাখো। যাই হোক, সব সাকিবিয়ান দাও না, ইয়া পুরো রস বার করো। আর আমি আজকে এই পর্যন্ত চলে গেলাম। বাই বাই, টাটা।